আজ আরেকটি ছোট গল্প নিয়ে চলে এলাম। গল্পটির নাম রূপোর ডালে সোনার পাতা। লেখক শরদিন্দু চট্টোপাধ্যায়। আশা করি গল্পটি আপনাদের ভালোই লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্টস অতি অবশ্যই করবেন, আরও কীভাবে উন্নতি করা যায়। যাক, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বাপ মা তার নাম রেখেছিল টুনটুনি। মা তাকে আদর করে ডাকত খুদে টুনটুনি বলে। খুদে টুনটুনি খুদেই আছে এখনো। কতই বা তার বয়স, 9-10 পড়েছে বোধ হয়। মার মিষ্টি মুখখানা তার এখনো একটু একটু মনে পড়ে, যেন স্বপ্নের মতো। বাবাকে কিন্তু তার মনেই পড়ে না। কোনো কুলে কেউ আর নাকি এখন নেই তার। এত বড় পৃথিবীতে খুদে টুনটুনি একেবারেই একা। কবে কেমন করে যে বেচারা তাঁতি আর তাঁতনির খপ্পরে পড়েছিল তা সে জানে না। দয়ামায়ার লেশও নেই তাদের মনে। দুবেলা দুবাটি 7 বাঁশি পান্তা আর 1 ছুটে নুন তাকে খেতে দেয়, আর উদয়াস্ত হাড়ভাঙা খাটায়। চরকায় সুতো কাটা, তাতে কাপড় বোনা, কাপড় ধোলাই করে বেলনে পরিপাটি করে গুটিয়ে রাখা, তারপর আবার হেসেল তোলা, বাসন মাজা, কাঠ কাটা, গোয়াল কাড়া, গৃহস্থালির সব কাজই সে করে মুখ বুজে। তবু একটা মিষ্টি কথা নেই তাদের মুখে। পান থেকে চুন খসলেই দেখে কে তাদের হম্বিতম্বি। তাঁতি চোখ লাল করে বলে, মুখে নুড়ো জেলে দিতে হয় অমন হাব হাতে মেয়ের। তাঁতিনি ঝাঁটা হাতে মারমুখী হয়ে তেড়ে আসে। মুখ ভেঙচিয়ে বলে, খেংড়িয়ে ভেঙে দিতে হয় ও পোড়ার মুখ। এইভাবে চোখের জলে ভাসতে ভাসতে দিন যায় বেচারা টুনটুনির। তাঁতি আর তাঁতিনির ছেলে 3 মেয়ে। বড় মেয়ে 1 চোখা, মেজ মেয়ে 2 চোখা, আর সবার ছোট্টটি 3 চোখা। 3টি মেয়ে 3 কুড়ের ধাড়ি। সংসারের কুটোটুকু ছেড়ে দুখান করে না, কেবল বসে বসে খায় আর পায়ের উপর পা দিয়ে রাজা উজির মারে। একদিন হয়েছে কি, নাতির ধবলি গাইটাকে টুনটুনি রোজ যেমন নিয়ে যায়, সেদিনও তেমনি মাঠে নিয়ে গেছে চড়াতে। গাইটাকে সে প্রাণ ঢেলে ভালোবাসত, আর গাইটাও যেন বুঝত তা। টুনটুনির যত কিছু দুঃখের কথা হতো ধবলির সঙ্গে। সেদিন টুনটুনি ধবলির গলা জড়িয়ে খুব আদর করে বললে, ধবলি ভাই, আর যে পারি না নিত্য ওদের জুলুম সহ্য করতে। হাড় কালি হয়ে গেল দিন ভোর খেটে খেটে, তবু মন পাই না ওদের। সারাদিন কেবল মুখ ঝামটানি আর বেদম মার। খিদে পেলে কাঁদি, তাহলে আর রক্ষে নেই। 1 রাস তুলো দিয়েছে, কালকের মধ্যেই কাটনা কেটে তাঁত বুনে বোনা কাপড় ধোলাই করে বেলনে গুটিয়ে ফেলতে হবে। কেমন করে করি বলো তো ধবলি ভাই? বলতে বলতে ছলছল করে উঠল তার 2টি চোখ। ধবলি তাকে সান্ত্বনা দিয়ে বললে, কিছু ভেবো না টুনটুনি ভাই, তুমি একটা কাজ করো, আমার একটা কানের মধ্যে সুরসুর করে সেদিয়ে যাও,
আর বেরিয়ে পড়ো আর এক কান দিয়ে। ব্যাস, তাহলেই তোমার সব কাজ হতে, আর কিছুই করতে হবে না তোমাকে। টুনটুনি তো শুনে অবাক, বললে, সত্যি? ধবলি বললে, হ্যাঁ ভাই হ্যাঁ, যা বলছি তা করেই দেখো না একবার। ধবলি যেমন যেমন বলেছিল টুনটুনি তখন ঠিক তাই করলে। তার এক কানের মধ্যে ঢুকে পড়ল আর বেরিয়ে এলো আরেক কান দিয়ে। বেরিয়েই দেখে, তাই তো, সত্যিই তো, আগে যেখানটায় সে তুলো রেখে দিয়েছিল সেখানে তুলোর বদলে রয়েছে তাঁতে বোনা একখানা চমৎকার ধোলাই করা ধবধবে কাপড়, বেলুনো দিব্যি করে জড়ানো। দেখেই তো সে আহ্লাদে আটখানা, খুশিতে নাচতে নাচতে সে জড়ানো কাপড় নিয়ে শটান তাঁতিনির সামনে গিয়ে হাজির। তাঁতিনির হাড় তো জ্বলে গেল তাকে দেখে। সে আর কিছু না বলে মুখখানা হাড়ির মতো করে কাপড়টা একটা পেটরার মধ্যে তুলে রাখলে, আর টুনটুনিকে আরও বেশি তুলোর কাঁড়ি দিয়ে ধমক দিয়ে বললে, যা, এগুলো নিয়ে যা, আর একখানা বেশ মিহি কাপড় বুনে ফেলবি, আরও আরও তাড়াতাড়ি। দেরি হলে তোর হাড় এক ঠাঁই করব, মনে থাকে যেন। টুনটুনি সেই তুলোর কাঁড়ি নিয়ে ছুটল ধবলির কাছে। ধবলির কথা মতো সে আবার আগের মতো এক কান দিয়ে ঢুকলো আর অন্য কান দিয়ে বেরিয়ে এলো। তারপর তুলোর বদলে বেলুনে জড়ানো ধবধবে তাঁতের কাপড় নিয়ে ফিরে এলো তাঁতিনির কাছে। তাঁতিনি মুখ হাঁড়ি করে কাপড়টা পেটারার মধ্যে তুলে রেখে আবার এক গাদা তুলো নিয়ে টুনটুনিকে বললে, বেশ একখানা কাপড় বুনবি এবার, দেরি করবি না, কিংবা তাড়াহুড়ো করতে গিয়ে কাজ খারাপও করবি না। কাপড় মনের মতো না হলে তোর একদিন কি আমারই একদিন। টুনটুনি সেই তুলোর গাদা নিয়ে হাজির হলো ধবলির কাছে। এইভাবে দিন যায়। তাঁতিনি টুনটুনিকে কাঁড়ি কাঁড়ি তুলো দিয়ে যত জব্দ করতে যায় ততই জব্দ হয়ে যায় সে নিজে। শেষে একদিন সে তার বড় মেয়ে একচোখাকে ডেকে বললে, কুঁড়ের ধাড়ি, সে হাওয়াতে মেয়েটা কি যে করে মাঠে গিয়ে, কাটনা কাটে কে, তাঁত কে চালায়, কাপড় কে দেয় ছুটিয়ে। একচোখা, শোনা, দেখে আয় তো মা। তার সাথে সাথে গিয়ে মার কথা শুনে একচোখা টুনটুনির সাথে একদিন সকালে গেল মাঠে। একেই তো সে ঘুম কাতুরে, তার উপর শীতের সকাল, উঠতেও হয়েছে ভোর ভোর, তখনও ঘুম লেগে রয়েছে তার চোখে। সবুজ ঘাসে ঢাকা মাঠের উপর বসে বেশ আরাম করে রোদ পোয়াতে পোয়াতে তার ঢুলুনি এলো। সে গাছের গুঁড়িতে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। তাই দেখে টুনটুনি তার চোখের পাতার উপর হাত নেড়ে নেড়ে সুর করে বলে, এক চোখা দিদিমণির এক চোখ ভরি, ঘুম দাও ওগো ঘুম পড়ি। যেমনি এই কথা বলা অমনি রাজ্যের ঘুম নেমেলো তার চোখে। সে চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়ল। সেই ফাঁকে টুনটুনি রোজগার মতো ধবলির এক কানে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে এলো আর দেখল তার তুলো থেকে তৈরি সুতোয় বোনা ধবধবে পরিষ্কার একখানা তাঁতের কাপড় পরিপাটি করে জড়ানো রয়েছে বেলনে। সে তখন সেই কাপড় এনে দিল তাঁতিনির হাতে। তাঁতিনি দেখল তার বড় মেয়েকে দিয়ে তার অভীষ্ট সিদ্ধ হলো না। তাই এবার সে মেজো মেয়ে দু চোখাকে ডেকে চুপি চুপি বললে, কুঁড়ের ধাড়ি, সে হাওয়াতে মেয়েটা কি যে করে মাঠে গিয়ে, কাটনা কাটে কে, তাঁত কে চালায়, কাপড় কে দেয় গুটিয়ে।
দু চোখা সোনা, দেখে আয় তো মা। তার সাথে সাথে গিয়ে এবার টুনটুনির সাথে মাঠে চলল দু চোখা মেজ মেয়ে। কিন্তু সেও ঘুম কাতুরে কম না। এক চোখা বড় দিদির মতো সেও একটু পরে ঘাসে ঢাকা মাঠের ওপর ঘুমে ঢুলুঢুলু হয়ে শুয়ে পড়ল। তাই দেখে টুনটুনি তার চোখের ওপর হাত নেড়ে নেড়ে বললে, দু চোখা দিদিমণির দুটি চোখ ভরি, ঘুম দাও ওগো ঘুম পড়ি। তার মুখের কথা শেষ হতে না হতেই দু চোখা চোখের পাতা ভারী হয়ে উঠল। দু চোখ বুজে অঘরে সে ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে টুনটুনি তার কাজ হাসিল করে নিল। তারপর রোজকার মতো বেলনে জড়ানো ধোয়া ধবধবে তাঁতের কাপড় এনে দিল তাঁতিনিকে। মেজ মেয়েকে দিয়েও কোনো কাজ হলো না দেখে রাগে রিরি করতে করতে তাঁতিনি এবার পাহাড় প্রমাণ এক তুলোর বস্তা ধপাস করে চাপিয়ে দিলে বেচারা টুনটুনির মাথায়, দিয়ে বললে, কাপড়ের বুনন যদি আরও মিহি আর ধোলাই যদি আরও ভালো না হয় তো তোর আধিক্যতা জন্মের মতো ঘুচিয়ে দেবেই বলে দিলাম। তারপর সে তার ছোট মেয়ে তে চোখাকে আড়ালে ডেকে বললেন, কুড়ের ধাড়ি, সে হাওয়াতে মেয়েটা কি যে করে মাঠে গিয়ে কাটনা কাটে কে, তাঁতকে চালায়, কাপড় কে দেয় গুটিয়ে। তিন চোখা সোনা, দেখে আয় তোমা। তার সাথে সাথে গিয়ে এবার তে চোখা চলল টুনটুনির সাথে। মাঠে গিয়ে খানিকক্ষণ মনের আনন্দে সে রোদে খুব ছোটাছুটি লাফালাফি করল। তারপর হাঁপাতে হাঁপাতে এসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল ঘাসের ওপর। টুনটুনি সেদিন কি জানি কি হলো, তার চোখের ওপর হাত নাড়তে নাড়তে সে ভুল করে সে বলে ফেলল, তিন চোখা দিদিমণির দুই চোখ ভারী, ঘুম দাও ওগো ঘুম পড়ি। এমনি যেমনি বলা অমনি তার দু চোখ ঘুমে বুঝে গেল বটে, কিন্তু একটা চোখ দিয়ে পিট করে দেখতে লাগলো কেমন করে টুনটুনি ধবলির এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে আছে, আর কেমন করে ভোজবাচির মতো তুলোর বদলে বেলনে জড়ানো তাঁতে বোনা কাঁচা ধবধবে কাপড় হাতে নিয়ে সে বাড়ি ফেরে। তে চোখের মুখে সব শুনে আর এতদিনে সব কথা জানতে পেরে তাঁতিনির তো মহাফূর্তি। সে তখনই তাঁতিকে বলল, কালই নিকেশ করো বজ্জাতে দাঁড়িয়ে ওই গাইটাকে। তাঁতি আমতা আমতা করে কি বলতে যাচ্ছিল, তাঁতিনি ঝঙ্কার দিয়ে উঠল, না তুমি বাপু আর কাঁদুনি গাইতে এসো না ওরে, আর একদিনও দেরি না করে কালই খতম করে দাও ও পাপটাকে। তাঁতি আর কি করে মস্ত একটা ছোরা নিয়ে বসলো সানাতে। আড়াও থেকে তাই দেখে টুনটুনির চোখ তো চড়ক গাছ, কাঁদো হয়েছে, তখনই ছুটল মাঠে। সেখানে গিয়ে চলো চোখে ধবলির গলা জড়িয়ে ধরে সে বললে, কি হবে ধবলি ভাই, তাঁতি যে কাল তোমাকে কেটে ফেলবে ঠিক করেছে, তাহলে কি হবে বলো না। বলে সে ফুপে কাঁদতে লাগলো। তাকে অমন করে কাঁদতে দেখে ধবলি বলল, টুনটুনি ভাই, আমার জন্য কেঁদো না, যা বলি তাই এখন শোনো। আমাকে যখন ওরা কেটে ফেলবে তখন তুমি কি করবে? আমার হাড়গুলো সব একটা ন্যাকড়ায় বেঁধে নিয়ে বাগানে গিয়ে বাগানের এক কোণে পুঁতে দেবে। তারপর রোজ সেখানে জল দেবে তুমি, কেমন? মনে থাকবে তো আমার কথা? সে কথার জবাব দিতে গিয়ে টুনটুনির গলা ভারী হয়ে এলো। ভেউ করে কাঁদতে লাগলো সে। তাঁতিনির কথা নড়চড় হলো না। তার কথা ঠেলতে না পেরে তাঁতি পরের দিন সকালে কেটে ফেলল ধবলিকে। টুনটুনি কাঁদতে তার হাড়গুলো একটা ন্যাকড়ায় বেঁধে বাগানে গিয়ে এক কোণে পুঁতে দিলে, আর রোজ সেখানটায় জল দিতে লাগলো। জল দিতে গিয়ে একদিন সে দেখল সেখানে একটা চারা গাছ হয়েছে। দিনে দিনে সেই গাছ যখন বড় হলো, গাছ ছেয়ে গেল কনক চাপা ফুলে। টুনটুনি অবাক হয়ে দেখলে
গাছের ডালগুলো সব রূপোর আর পাতাগুলো সব সোনার। ঝিরঝিরে বাতাসে সেই ডালগুলো যখন দুলতে থাকে, রোদ্দুরে ঝকঝক করে, সোনার পাতাগুলো আর কনক চাপার গন্ধে মম করে সারা বাগান, তখন সে কি শোভা! বাগানের আকাশ দিয়ে যে যায়, বাগানের আশপাশ দিয়ে যে যায়, সেই হয়ে চেয়ে চেয়ে থাকে সেই গাছের দিকে। একদিন কি হয়েছে, এক চোখা, দু চোখা, তিন চোখা, 3 বোন সেজে গুজে বেড়াচ্ছে সেই গাছতলায়। বাগানের ধার দিয়ে ঘোড়ায় চড়ে চলেছেন এক পরম সুন্দর রাজপুত্র। 3 বোনকে সেখানে বেড়াতে দেখে রাজপুত্র খুনসুটি করে বললেন, রূপোর ডালে সোনার পাতা, 3 কন্যা তার তলায়, গাছের ফুল যে আনবে পেড়ে, মালা দেব তার গলায়। ভিন রাজ্যের রাজার ছেলে, সূর্য সাক্ষী করছি পণ, রাজার ঘরে রানীর আদর পাবে, কন্যা আমরণ। যে আগে ফুল আনতে পারবে সেই হবে রাজপুতের গরণী। রাজপুতের মুখে যেমনি এই কথা শোনা, অমনি 3 বোনে ভোঁ দৌড়। গাছের নিচের দিকের ডালে যে ফুলগুলো ফুটেছিল, মরি বাছি করে ছুটে গেল তারা সেইগুলো তুলতে। কিন্তু অবাক কাণ্ড, যেই তারা হাত বাড়িয়েছে ফুল তুলতে, অমনি সস্বর করে ফুল ভর্তি ডালগুলো উঠে গেল তাদের নাগালের বাইরে। ডালপালা ধরে তারা যত টানাটানি করে, ডালগুলো ততই কখনো যায় তাদের খোঁপায় আটকে, কখনো বা জামায়। দেখতে দেখতে জামা ছিঁড়ে ফর্দফায়, খোঁপা লণ্ডভণ্ড, হাত কেটে ছিঁড়ে রক্তে লালে লাল। নাজেহালের এক শেষ হয়েছে যখন তারা, তখন সেখানে এলো টুনটুনি। সে ধবলিকে মনে মনে একবার স্মরণ করে গাছের কাছে গিয়ে হাত বাড়াতেই সরসর করে নেমে এলো ফুলন্ত ডালগুলো। সে অঞ্জলি ভরে ফুল নিয়ে রাজপুত্রকে দিল। তারপর একদিন খুব ধুমধাম করে টুনটুনির বিয়ে হয়ে গেল এ রাজপুত্রের সঙ্গে। আজন্ম দুঃখ কষ্ট ভোগ করার পর এতদিন এসে রাজপুতের ঘরণী হয়ে মনের সুখে ঘরকোনা করতে লাগলো। নমস্কার, গল্পটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন।